দেখো ওই আমাদের শাশুড়ি ননদ আর ভাইয়ের বউয়ের যে ঝগড়া ঝামেলাটা, মানে যেটা বাইরে প্লটিং হচ্ছিল, সেই ঝগড়াটা আজকের ওইভাবে কন্টিনিউ হলো না। আজকের স্বামী স্ত্রী তাদের মধ্যে ঝগড়াটা কন্টিনিউ হলো, মানে আজকের ইনডোরে প্লটিংটা হয়েছে। কারণ কালকের যেটা হয়েছে সেইটা হওয়ার পরে আজকের আর নতুন করে বাইরে আর কিছু ভাবা হয়নি, তাই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝামেলা সেইটা লোকচক্ষুর সামনে নিয়ে আসা হলো। কি ঝামেলা? স্বামী স্ত্রীর ইন্টিমেসি নিয়ে ঝামেলা নয়, বাড়ির কেচ্চা কেলেঙ্কারি নিয়ে ঝামেলা, অর্থাৎ ঝামেলা অব্যাহত। আমরা কিন্তু ঝামেলারই ভিডিও দেখতে থাকবো, সমানে ঝামেলারই ভিডিও আসবে। কারণ তোমরা দেখো একটা জিনিস তোমরা ভালো করে বোঝো, আমি নিজে স্বীকার করলাম যে আজ 1 বছরে আমার সেই লেভেলের ইনকাম নেই। তাই জন্য কি আমি তাদেরকে যোগ্য মানে কিছু দিচ্ছি না এটা বলছে? তার মানে ওর যে ইনকাম কমে গেছিল নিজে স্বীকার করলো, আর ইনকাম কমে গেছিল বলেই ও যে নাটকে নেমেছে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা গেল। না, তোমরা কিন্তু এটা ভেবো না যে ইনকাম কমেছে মানে ইউটিউবের ইনকাম কমেছে। ফেসবুকে কিন্তু ইনকাম র্যান্ডমলি বাড়ছে, ঠিক আছে? ফেসবুকে কিন্তু এই নাটক বেশ ভালো চলছে, মিলিয়ন ভিউজ হচ্ছে, বুঝতে পেরেছো? তো এরকম একটা টাকার গন্ধ পেলে কে ভাই এইসব নাটক ছাড়ে? কারণ অ্যাকচুয়ালি কি আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি এখানে রিয়েল বলে কিছু জিনিস নেই, সবটা শো অফ, সবটা নাটকের উপর নির্ভর করছে। আর ইউটিউবের যেটা মেন তত্ত্ব, পুরো যেরকম আমরা বলতাম টিভি হচ্ছে আমাদের বোকা বাক্স, মানে টিভিতে আমাদের বোকা বানিয়ে রাখে, তেমনি এখন ইউটিউব আমাদের মুখটা হাঁ করে গুজিয়ে ইউটিউবের মধ্যে রেখেছে, আর সেখানে আমরা বোকা বানছি, ইমোশনাল ফুল হচ্ছি। যা দেখাচ্ছে সমস্তটাই মিথ্যা নাটকের উপর নির্ভর করে, সব ব্লগাররাই তাই করছে। রিয়েল যারা মানে ব্লগ দেখাচ্ছে তারা খুব রেয়ার, বেশিরভাগ ক্ষেত্রেই শো অফ, মিথ্যে, বুজরুকি, বরং মানুষের ইমোশন নিয়ে খেলা, এগুলো নিয়েই ভিডিও হচ্ছে। তো এরাও বাদ যাচ্ছে না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, বড় চ্যানেলদেরকে যারা ভালোবাসো তাদের কথা আমি বলছি না, যারা বুঝতে পেরেছো তারা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি এদের রিয়েলিস্টিকটা কি। এরা অ্যাকচুয়ালি পুরো ওই কালচারটা বস্তি কালচারেরই, কিছু পয়সা করেছিল তোমাদের দয়াতে, ইমোশনালি সফট কর্নার তোমরা দেখিয়েছিলে, যেহেতু তার হাজব্যান্ডের এই ব্যাপারটা ছিল, এবং সেই জায়গায় একটা মেয়ে যে এত পরিশ্রম করছে, এরকম একটা হাজব্যান্ডের সঙ্গে থেকেও নিজেকে সৎ রেখে কাজকর্ম করছে, পরিশ্রম করছে, সন্তানকে মানুষ করছে, সুখে সংসার করছে, শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ সবাইকে নিয়ে এই জীবনযাত্রা দেখে তোমরা তাদেরকে ভালোবেসেছিলে, ভালোবাসা দিয়েছিলে যে মেয়েটা সবাইকে নিয়ে চলতে জানে, তো তার জন্য করেছো। কিন্তু আজকের ডেটে তোমরা পরিষ্কার বুঝে গেছো যে যার জন্যই করেছি আলটিমেটলি সেটা ভরং ছিল, কোনো কারোর সঙ্গেই তার মেন্টাল সেইভাবে ম্যাচ নয়, জাস্ট ইউটিউবে কন্টেন্ট করবার জন্যই তার শাশুড়ি ননদ ভাসুর সবাইকে দরকার পড়েছিল। এখন যখন তখন মানে ইনকাম হচ্ছিল সবাইকে দিয়ে ঠিয়ে ব্যাপারটাকে চালাচ্ছিল, কিন্তু এখন তার বক্তব্য আমার চ্যানেল আমার সব, আমি কাউকে কিছু দেব না। এবং তার পিছনের রিজন কি? ইনকাম কমে গেছে। তাহলে ইনকাম ছিল বলে হই হই করে মাসে 2-3 বার করে দামি দামি জায়গার বিরিয়ানি খাওয়া হয়েছে, জামা কাপড় কেনা হয়েছে, অট্টালিকা বানানো হয়েছে, হো করা হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে। কিন্তু আজকের ডেটে পয়সা সেই লেভেলের নেই, তাই সবার পিছনে খরচা করা সম্ভব হচ্ছে না। এবার এখন মনে হচ্ছে আমাদের সেভিংসের দরকার, কারণ ইউটিউব চলে গেলে আমরা কি করব, এটা তো সব থেকে আগে সবার ভাবার দরকার। যারা ইউটিউবের উপর নির্ভর করেই তাদের সংসার জীবনযাত্রা চালাচ্ছে, যারা, তাদের সবারই এটা ভাবার দরকার যে ইউটিউব চলে গেলে আমরা কি করব। এই যে বিগ লাইফস্টাইল আমরা লিড করছি, এই লিভিং স্ট্যান্ডার্ড কি আমরা মেনটেন করতে পারবো? তাহলে আমাদের কি করতে হবে? তাহলে সবারই উচিত, যারা প্রথম থেকে ইউটিউবে আছে তারা কিন্তু এটাই মেন্টালিটি রেখেছে যে ইউটিউব থেকে যে মুনাফাটা আমরা ইনকাম করব সেই টাকা দিয়ে কোনো না কোনো বিজনেস সেট আপ করবো, আর সেই বিজনেস সেট আপ করে সেই টাকা দিয়ে তারপরে আমরা ইউটিউব যেরকম চলছে আর ওদিকে বিজনেস থেকে আমাদের ইনকাম হবে, মোটামুটি আমাদের একটা সেভিংস মেন্টালিটিও তৈরি হবে, কিছু টাকা আমরা সেভিংস করে রাখবো, আমাদের জীবনটা, পরের জীবনটা, বাকি জীবনটা ওই বিজনেস আর এই সেভিংসের মধ্য দিয়ে চলে যাবে। কিন্তু যারা ইউটিউব থেকে ইনকাম করে শুধু ভাবছে ইউটিউবের টাকাটা যতদিন আছে ততদিন আমরা হো করে নেব, তাহলে ভুল। হ্যাঁ, এবার কিছু আমার মতো পাবলিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কি করেছে,
তারা এই টাকাটা এক্সট্রা ইনকাম করছে, সেই টাকায় হো হো করছে। এইবার যখন ইনকাম হবে না, হোটা বন্ধ হবে, কিন্তু খেতে পড়তে তারা পারবে, কারণ তাদের সাইডে কিছু না কিছু ইনকাম আছে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, যারা ইউটিউবের টাকায় বাড়ি গাড়ি অট্টালিকা সমস্ত কিছু করে নিয়েছে, আমার মনে হয় তারা সেভিংসও করে নিয়েছে, সেটা লোকের সামনে শো হচ্ছে না। তারা হঠাৎ করে নিড দেখাতে শুরু করেছে যে আমাদের কিছু নেই, আমাদের কি হবে, আমাদের ইনকাম কমে গেছে, অর্থাৎ তোমরা ভিউজ দাও। এবার ওরকমভাবে সিম্প্যাথি কার্ড খেলে যদি আমরা ভিউজ চাই, সে তো আর কেউ দিচ্ছে না, তাহলে আমাদের কি দেখাতে হবে যে ফ্যামিলিতে ঝামেলা হচ্ছে, ঠিক আছে, এবং শাশুড়ির সঙ্গে ঝামেলা হচ্ছে। এবার সেখানে হাজব্যান্ডকে আমার বক্তব্য যে তুমি কি চাও, তুমি আমাকে চাও না তুমি তোমার মাকে চাও? তো হাজব্যান্ড তখন ন্যাচারালি বলবে আমার দুজনকেই ছাড়া সম্ভব নয়, না আমি তোমার হাত ছাড়তে পারবো কারণ তুমি এখন আমার দায়িত্ব, ভরণ পোষণ সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছো। আর ওদিকে না, আমি মাকে ছাড়তে পারবো কারণ মা আমাকে এতদিন ধরে খাইয়ে পড়িয়ে মানুষ করে ওষুধ খাইয়ে বড় করেছে, তো এখন মাকে ছাড়ার প্রশ্নটাও নেই। চুপটা শুধু চুলকাচ্ছে গো, কি হয়েছে কি জানি। তো যাই হোক, সেই জন্য মাকেও ছাড়তে পারবো না, তো এই জন্য আমি মধ্যখানে পড়ে গেছি। তো এইবার বউ বলছে যে তাহলে আমি কি করব, এইভাবে কি আমার গায়ে উপর ভরসা করেই তোমার মা তোমার দিদিকে চালাবে? মানে আমি ইনকাম করবো আর তোমার মানে দিদি এখানে এসে থাকবে খাবে? তখন ছেলেটি বলছে যে না, ও যাতে নিচে থাকে আর নিজের ইনকাম করে নিজের ব্যবস্থা করতে চায়, সেই ব্যবস্থা করব, সেটা মাকে বলবো যে ও নিচে আছে থাক, কারণ ওর তো ভাগ আছে। এবং সেটা কিন্তু ছেলেটা মেনে নিয়েছে, কারণ এটা আইনত বলে যে ওর তো একটা ভাগ আছে, ও নিচে থাক, কিন্তু ওই নিজে ইনকাম করে খাক, সেটা আমরা চালাতে পারবো না, এটা বলবো। আর যদি এরকমটা প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে আমি মাকে বলবো যে বাড়ি বেচে দাও, আমার ভাগের টাকা আমাকে দিয়ে দাও, আর যার ভাগের টাকা তাকে দিয়ে দাও, দিলে আমরা আমাদের টাকা নিয়ে অন্য কোথাও গিয়ে থাকবো আর কি। মানে বলতে চাইছে যে বাড়িটা ভাগ করে বিক্রি করে দেওয়া হোক, বাড়ি বিক্রি করে দেওয়া হোক, বাড়ি বিক্রি করে দিলে যে যার ভাগের টাকা পেয়ে যাবে, যে যার নিয়ে চলে যাবে, এবার আমি আমার টাকা নিয়ে কি করব না করবো সেটা আমি বুঝে নেবো। বুঝতে পেরেছো কি বলছি? এইটা নাকি বলা হবে, মানে এখন দেখানো হবে যে বাড়ি ভাগাভাগি হচ্ছে, বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, আমরা বাড়ি যে এতদিন মানে শখ আহ্লাদ করে টাকা পয়সা খরচা করে করেছিলাম সেইটা ফুস হয়ে যাবে, এবং আমাদের আর থাকার জায়গা থাকবে না, আমাদের নিজেদেরকে আবার বাড়ি করবার জন্য টাকার দরকার হবে, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। মানে এই নাটকটা এখন দেখানো হবে, নাহলে কি নাটক দেখাবে? প্রতিদিন নিত্যদিন তার নাটক দেখানো যায় না, কারণ ডেলি ওরা ভিডিও করে, তো ডেলি ভিডিওতে কি নাটক প্রতিদিন দেখাবে? প্রতিদিন ননদ বৌদির ঝগড়া, তো মানে ভাইয়ের বউয়ের ঝগড়া তো প্রতিদিন দেখা সম্ভব নয়, আর রোজ শাশুড়িরও ঝগড়া, এর মধ্যে নিয়ে কত করবে? আজকের উনুনে জল ঢেলে দিচ্ছে, সবাই দেখতে পাচ্ছে যে উনুন জ্বলছে, উনুনের মধ্যে এখন আবার বলা হচ্ছে উনুনে যে জলটা ঢেলেছিল বালতি করে, সেই জলটা নাকি গরম ছিল, সেই জল নাকি ওর হাতে পড়ে হাত পুড়ে গেছে। যাই হোক, কালকে তো বুঝতে পারিনি আমরা বালতির মধ্যে গরম জল ছিল কি ঠান্ডা জল ছিল। আমি যতদূর জানি যে ঠান্ডা জল দিয়ে উনুন নেভায়, গরম জল দিয়ে কে ভাই উনুন নেভায়? তোমরা কোনোদিন শুনেছো গরম জল দিয়ে কে উনুন নেভায়? মানে ননদ তো সেই জলটা ঝাড়তে গেছিল উনুন নেভানোর জন্য, তো গরম জল কেন? ঠান্ডা জল দিয়ে তো উনুনটা নেভাবে। এই ব্যাপারটা আমার কাছে বোধগম্য নেই। যাই হোক, যা নাটক দেখাচ্ছে আমরা নাটক দেখছি, কি বলো, নাটক মানে জমে গেছে, জমের থেকে বড় কথা, মানে জমার থেকে বড় জিনিস হয়ে গেছে, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, নাটক তোমরা দেখতে থাকো, তোমরা সবাই বুঝতে পারছো নাটক, তারপরেও দেখছো, কারণ নাটক দেখতে মানুষ ভালোবাসে, আর ওরাও নাটক করছে ইচ্ছে করে, কারণ পয়সা ওরা খিস্তে চাইছে, ঠিক আছে। আর যদি বলো ফ্যামিলি রেপুটেশন, ফ্যামিলি ইমেজ, ওসব চুলের দৌড়ে যাক। আজকালকার দিনে এইসব লোকেরা আর মানে যারা এইসব ইউটিউবে এসে এরকম কেচ্চা কাহিনী বিক্রি করছে, তাদের কাছে ইমেজ রেপুটেশন ওইসব কোনো ভ্যালু নেই, ঠিক আছে। যদি থাকতো তাহলে তারা অন্যভাবে কন্টেন্ট ক্রিয়েট করতো। এখনও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, ঠিক আছে। এই তো আজকেরই দেখছিলাম সঞ্জয় বারুই বলে একজনকে দেখাচ্ছিল, তারপরে আরও অনেককে দেখাচ্ছিল। তো এরা তো কন্টেন্ট ক্রিয়েট করেই কন্টেন্ট করে, তো এদের এই ক্যাপাবিলিটি আছে? এদের এই ছ্যাজরামো ছাগলামো ছাড়া আর কিছু দেখানোর আছে? এরা এগুলোই দেখাবে, কন্টেন্ট ক্রিয়েট করা এদের দ্বারা সম্ভব নয়। এইসব নোংরামি, এইসব অসভ্যতামি, এইসব মানে ফ্যামিলি কেচ্চা, ঝগড়াঝাটি, মারপিট, মানে কি বলবো, হানাহানি, হ্যাঁ এইসবই দেখাবে। যাই হোক, এখন নেক্সট এপিসোড এই বাড়ি বিক্রি নিয়ে ঝামেলা আর কি চলতে থাকবে, বাড়ি বিক্রির কথা বলা হবে। তো যাই হোক, একটা জিনিস কালকে শাশুড়িমা বলেছেন
যে আমাদের এই খনিপার জন্য নাকি 1 বছর হলো তার বড় মেয়ে এবং বড় ছেলে এদের বাড়িতে আসে না, ঠিক আছে, মানে সম্পর্ক নেই। তাহলে কি তোমরা বলতে চাইছো যে খনিপার এখন কাউকে কিছু দিতে পারছে না বা কিছু করতে পারছে না বলে লোকে আসছে না? নাহলে খনিপার জন্য কেন আসবে না এই বাড়িতে? আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। যাই হোক, এই কথাটা কিন্তু শাশুড়ি মা বলেছে, মানে শাশুড়ি মা ছেলের বউকে সব জায়গা থেকে দোষী সাব্যস্ত করছে যে ছেলের বউয়ের জন্যেই আজকের ওদের সংসার ভেঙে যাচ্ছে, ছেলের বউয়ের জন্যই সবার সঙ্গে সবার অশান্তি হচ্ছে, ছেলের বউয়ের জন্যই ঝামেলা এই সংসারে ঢুকে গেছে, অতএব ছেলের বউই দোষী, এটা বলছে। কিন্তু ছেলে কি বলছে? ছেলে বলছে আমার মা আর বউ আমি দুজনের মধ্যে কোনো একজনকে বাঁচতে পারবো না, এটাই স্বাভাবিক একটা ছেলের পক্ষে। তো ঘর ঘর কি যে কাহিনী, সেই কাহিনী তুলে ধরছে আমাদের এই কি বলবো ভাইয়ের বউ আর তার হাজব্যান্ড, এই ঘর ঘর কি কাহিনী তুলে ধরছে, এপিসোডে কন্টিনিউ চলছে। আর টাকাটা এই কদিনে যে টাকাটা ইনকাম করে নেবে সেটা বেশ একটা লামসাম অ্যামাউন্ট, অর্থাৎ ওদের জীবনের ফিক্সড ডিপোজিটটা হয়ে যাবে, কারণ ওরাও ভালো করে জানে যে সারা জীবন ইউটিউব থাকবে না, তো ওই বেশ কিছুটা অ্যামাউন্ট সেভিংস করতে হবে, কারণ যা আগে সেভিংস ছিল তার কিছু পরিমাণ টাকা অবশ্য করেই বাড়ি করতে চলে গেছে, তাহলে এখন ওদের সেভিংসের জন্য আর কোনো অল্টারনেট ওয়ে নেই। তো এই মুহূর্তে এই জিনিসটাই ওরা ভেবেছে আর সেটাকেই এক্সিট করছে, বুঝতে পেরেছো? আর কেউ কেউ বলছিল ওদের লিগাল টিমের লোকেরা কেন এসে কিছু বলছে না, কি বলবে? ওরা তো জেনে শুনেই সমস্ত কিছু করছে, কি বলবে? কিছুই বলবার নেই, অর্থাৎ নাটক জারি রাখে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।